বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর শুরু হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাদের পদত্যাগের দাবি। অনেক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা পদত্যাগ করলেও কোনো খোঁজ ছিল না আলোচিত ও সমালোচিত ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই একদিনও অফিস করেননি তিনি। তাকসিম দেশে আছেন নাকি বিদেশ চলে গেছেন সেটি নিয়েও ছিল ধোঁয়াশা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন ওয়াসার এমডি তাকসিম এ খান। শেষ হলো ওয়াসায় তার দীর্ঘ ১৩ বছরের রাজত্ব। ১৪ই আগস্ট বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম এ খানকে নিয়ে অনেক বছর ধরেই চলছে নানা আলোচনা সমালোচনা। এরই মাঝে ৬ বার তার মেয়াদ বৃদ্ধি, ভর্তুকিতে চলা প্রতিষ্ঠান থেকে বর্তমানে মাসে সর্বসাকুল্যে ৬,২৫,০০০ টাকা বেতন এবং বেতন ভাতা হিসেবে ৫,৮০,০০,০০০ টাকা নেওয়া সহ সম্প্রতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে তার ১৪টি বাড়ি থাকার সংবাদ। এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকসিম এ খান কেন এই পদে বহাল ছিলেন? তার ক্ষমতার উৎস কি? যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয় তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছিলেন ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ওয়াসার পানি সম্পূর্ণ সুপেয় এই মন্তব্যের প্রেক্ষিতেও আলোচনায় আসেন তিনি। তখন অনেকে ওয়াসার পানির শরবত নিয়ে ওয়াসা ভবনের সামনে ভিড় জমান, কিন্তু শেষ পর্যন্ত জানা গিয়েছিল তাকসিম অফিসে নেই। কিন্তু কর্মকর্তা যারা ছিলেন তাদের কেউই সেই সুপেয় শরবত খাননি। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে সপ্তমবারের মতো এই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন উঠলেও বহাল তবিয়তে ছিলেন তিনি। তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।